হ্যালো এভরিওয়ান, আমি জহুরুল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি নিজেও ভালো আছি। আজকে কথা বলবো মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা রকস্টার, যা কালকে ঈদের দিন রিলিজ হয়েছে। আর এই সিনেমাটা গতকাল আমি নাইট শোতে দেখেছি, রাতের 9টা থেকে 12টা অবধি। আর এই সিনেমার সব বিষয় নিয়ে কথা বলবো আজকে। তো ভিডিওটার শেষ পর্যন্ত দেখতে যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে রাখা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যারা আমার ফেসবুক থেকে দেখতেছেন আমাকে এই মুহূর্তে, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে দিবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর কথা বলবো মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমা। রকস্টার সিনেমা একটা ব্যয়বহুল বাজেটের সিনেমা। সিনেমাটা মানে এতটাই ব্যয়বহুল যা প্রিভিয়াস কোনো সিনেমায় কাজ করেনি এরকম, মানে এমন একটা ব্যয়বহুল সিনেমা। বরবাদ অনেক ব্যয়বহুল ছিল, আর এই রকস্টার সিনেমা দেখে মনে হবে যে না, বরবাদের থেকেও বেশি বাজেটের সিনেমা হচ্ছে রকস্টার। আর এই রকস্টার সিনেমাতে মেগাস্টার শাকিব খান যে চরিত্রে অভিনয় করেছে, চরিত্রটার নাম হচ্ছে আগুন। আর সাবিলা নূরের চরিত্রের নাম হচ্ছেন মীরা। এবং মীরা ও আগুনের গল্পকে কেন্দ্র করেই এই সিনেমাটা। আর আগুন যে চরিত্রটা, সে বিলং করে একটা হাই সোসাইটি ফ্যামিলি থেকে। তার বাবা যত সম্ভবত কোনো রাইটার, হ্যাঁ কোনো বড়, হ্যাঁ লেজেন্ডারি রাইটার হবেন কোনো বড়। আর তার মাতা হচ্ছেন একজন টিভি অভিনেত্রী বা কোনো সিনেমার অভিনেত্রী, এভাবে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া হয়েছে। তো এই সিনেমায় আগুন চরিত্রটা, আগুন যা মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত থেকেছেন, একজনই তাকে ভালোবেসে আগলে রেখেছেন, সে হচ্ছেন আগুনের দাদি। যখন আগুনের বয়স মাত্র 13-14 বছর, ঠিক সেই সময় তার দাদিও মারা যায়। আর তখন আর তাকে ভালোবাসার মতো কেউ থাকে না। তো সে গান লেখে, গান গায়, কিন্তু কখনো স্টুডিওতে এসে নিজের প্রতিভা দেখিয়ে যে একটা সিঙ্গার হবে, রকস্টার হবে, সেটা করতে সে কোথাও না কোথাও দ্বিধা দ্বন্দ্বতায় ভুগত, সে করতে পারতো না। সে নিজের কষ্টটা ভেসে আসতো, সে কখনোই দর্শকের সামনে গান গাইতে পারতো না। তা হঠাৎ করে সাবিলা নূর যখন তার লাইফে চলে আসে, তখন থেকেই একটা মোড় ঘুরে যায়। তা এই হচ্ছে গল্প। আর তার ভালোবাসা যখন সাবিলা নূর আসে, সাবিলা নূরকে অনেক ভালোবাসে, হঠাৎ করে এই ভালোবাসাটা হারিয়ে ফেলে, আবার ফিরে পায়, আবার হারিয়ে ফেলে, আবার হারিয়ে ফেলে, শেষ পর্যন্ত আবার নতুন করে ফিরে পায় কিনা এই তার সেটা দেখতে হলে আপনাদেরকে রকস্টার সিনেমা দেখতে হবে। যারা দেখেনি তারা অবশ্যই দেখবেন, আর যারা দেখেছেন তারা অবশ্যই জানেন মেগাস্টার শাকিব খান কী করেছেন এই সিনেমায়। তো প্রত্যেকটা গান এই সিনেমার অনেক অনেক সুন্দর একটা গান, অনেক সুন্দর গান, প্রত্যেকটা গান অনেক সুন্দর হয়েছে এই সিনেমার। বিশেষ করে আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও গানটি অনেক অসাধারণ লেগেছে। আমি যাবো হারিয়ে গানটা গতকাল রিলিজ হয়েছে, গানটাও অনেক সুন্দর হয়েছে। আর পিরিতি গানটা তো একদম কাঁপিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে, এটা আপনারা সকলেই জানেন। আর এই সিনেমাতে আরও বেশ কয়েকটা গান আছে যা এখনও আসে নাই, দেখলে আপনারা একদম লাইভ কনসার্টের সময় যে গানগুলা হয়েছে। একটা গান আছে, একটা গান আছে শর্ট প্যান্ট পরে, 3/4 প্যান্ট পরে, ট্যান্টপ গায়ে দিয়ে একটা যে গান গায়, হ্যাঁ সারা শরীরে ট্যাটু স্পষ্ট দেখা যায়, ওই যে স্টুডিয়ামের ভেতরে যেটা অনেক গ্র্যান্ডভাবে তৈরি করা হয়েছে। ওটাও সব অবশ্যই এআইয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে, বাস্তবে তো সেটা ওইভাবে শ্যুট করা সম্ভব না, তবে খুব ভালোভাবে করেছে। অতটা বোঝা যায় না যে এআই দিয়ে করানো হয়েছে। আসলে বলিউডে অনেক বড় বড় বাজেটের সিনেমা আছে যা এআই ব্যবহৃত, সেগুলো নিয়ে কেউ কথা বলে না। যখনই মেগাস্টার শাকিব খানের সিনেমা আসে তখনই মানুষ নানান জনে নানান কথা বলে। তেমনি এক বাঞ্চত আছে, এই বাঞ্চত, সিনেব্রো রাস নাম নাকি ওর, রাস না বালসাল নাম, সারা রাত মনে হয় শালা প্রন থেকে হ্যান্ডেল মারে, চাপার মাঠগাট তো নাই, চাপার মধ্যে হাড্ডিই নাই, মাংসই নাই, কী আছে আল্লাহ জানে। এই হোগার ফলা খুব চাপা মারে। আর সবসময় দেখবেন যে শাকিব খানের সিনেমার একদম বিপরীতে গিয়ে নেগেটিভ রিভিউ দিবে, এটা তার খাসিয়াত। যদি 10টা দর্শকের ভালো লাগে 10টার মধ্যে যদি ও একজন থাকে, ওরই একারই ভালো লাগবে না, বাকি 9 জনের ভালো লাগবে। ওইরকম সবাই ভালো বলতেছে, এর কাছে ভালো লাগতেছে না। এর কাছে মনে হয় যে এই সিনেমাটার মধ্যে মিস্টার শাকিব খান যে গানগুলোর মধ্যে লিপসিং করেছে, বলতেছে লিপসিং করেছে, এটা বোঝা যায়, কিন্তু সে গাইছে এটা বোঝা যায় না। আরে সে গাইছে এটা তুই তো জানিস যে এটা সে নিজে গায়নি, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড সিঙ্গার আর্টিস্টকে দিয়ে গান হয়েছে, প্লেব্যাকিং করা হয়েছে, এটা তো তুই নিজে বুঝিস। আর আসলে এই শালার মাথার মধ্যে ধরছে বলিউডের ভূত, সে টেনে আনে সেই রণবীর কাপুরের রকস্টার সিনেমাকে টেনে নিয়ে আসে। ওটা তো হিন্দি সিনেমা, ওটার গল্প আলাদা, ওটার ভাইব আলাদা, ওটার গানগুলো আলাদা, আর ওটা তো আমাদের মাতৃভাষার সিনেমা না। আর এই সিনেমার গানগুলো ভালো হয়নি। প্রথমে বললো যে যখন যে মেগাস্টার শাকিব খানের যখন অ্যানিমেশন একটা টিজার আসছিল, ফার্স্ট একটা অ্যানিমেশন টিজার, এই টিজারটা দেখে মন্তব্য করেছিল যে তার নাকি কোনো ব্যান্ডের গান ভালো লাগে না, এইসব ভালো লাগে না। তার রকস্টারের গান কি এগুলো কি তোর ওই পল্লীগীতি ভয়া গান, হ্যাঁ আধুনিক ফোক গান, এগুলো কী গান ভাই?
হিংসামি একটু কম করে কর। নিজের দেশের একটা আর্টিস্ট যখন উপরের দিকে এগিয়ে যাচ্ছে তাকে বাহবা না দিতে পারিস, সত্যি কথাটা ভালো করে বল। তোর গান একার ভালো না লাগতে পারে, হ্যাঁ, সবাই তো এক সমান না, তাই না? সবাই তো এক সমান না। যেখানে যারা সাকিবিয়ান না তারা বলছে ভালো হয়েছে, যারা বিশেষ করে কলকাতার অনেক বড় 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 হেটার, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার, যারা সাকিব হেটার্স বলে অনেক সাকিবিয়ানরা জানে, তাদের বিভিন্ন মুভির রিভিউ দেখে তারা কখনোই মেগাস্টার সাকিব খানের ভালো রিভিউ দেয়নি। এই ফার্স্ট টাইম তারা রকস্টারের প্রত্যেকটা কন্টেন্ট দেখে ভালো রিভিউ দিচ্ছে। সেখানে এই চোদনাই পণ্ডিত, এই হোগার পোলা বলতেছে যে ওর নাকি ভালো লাগে নাই। আর তোর ভালো লাগে নাই তাতে সমস্যা কি? পাবলিক তো জানে তুই নিশুর চামচা। তুই এই যে তুই দাগি নিয়ে পজিটিভ রিভিউ দিছিলি, তারপরে এই যে দম নিয়েও পজিটিভ রিভিউ দিছিলি, দম নিয়ে পজিটিভ রিভিউ মানে নেগেটিভ পজিটিভ দুইটা মিলিয়ে দিছিলি, কিন্তু দিছিলি তো যেমন প্রিন্স নিয়ে যে মানে রিভিউটা দিয়েছিলি, তোর রিভিউর কারণে কিন্তু সিনেমাটার অনেক বড় ক্ষতি হয়েছে। আচ্ছা ঠিক আছে, রিভিউ দিয়েছিস ভালো কথা, সমস্যা নেই, হ্যাঁ। তুই একটাবার চিন্তা করতো, তোর ভিডিওতে যতগুলো মানে ভিডিও আছে, কন্টেন্ট আছে, বেশিরভাগ কন্টেন্ট শাকিব খানকে কেন্দ্র করে। আর শাকিব খানকে কেন্দ্র করে যে কটা ভিডিও বানিয়েছিস সে কটা ভিডিওতে ভিউ বেশি, লাইক বেশি, কমেন্টস বেশি। তুই তো চ্যানেলটাকে রিচ বাড়ানোর জন্য এসব খোঁচা মারিস, সেটা সকলেই বুঝে, আমিও বুঝি। আর তুই একটা শিক্ষিত পণ্ডিত, হ্যাঁ, তোর এটা গজাইলো না, ঠিক আছে। বাকিগুলো কি? যারা প্রশংসা করতেছে এই সিনেমার, যারা বলতেছে, বড় বড় ক্রিটিক্সরা যারা বলতেছে যে শাকিব খান এমনভাবে পারফরমেন্স দিয়েছে এই সিনেমায়, মনে হচ্ছে যে শাকিব খান নিজেই রকস্টার, নিজেই গিয়েছেন, নিজেই প্লেব্যাক করেছেন, এতটা ভালোভাবে মানে পারফর্মটা করেছেন তিনি। তোর একার কাছেই ভালো লাগলো না? তোর মাথার মধ্যে ধরছে বলিউড, বলিউডের সিনেমা তুই একাই দেখিস, আর কেউ দেখে না, আমরা দেখি না। হয়তো তোর মতো শিক্ষিত না, বুঝি তো সিনেমা দেখলে, তাই না? এত পণ্ডিত তুই, দুই একটা সিনেমা বানা, আমরাও দেখি তোর সিনেমা তুই কেমনভাবে বানাতে পারিস। ভালো একটা প্রডিউসার ধর, কোনো প্রডিউসারের বাসায় যদি যাস একটা গল্প নিয়ে, প্রডিউসার তো তোর মুখের মধ্যে আগে মানে লেওড়া ঢুকে দিয়ে মুতে দিবে যে চোদনা তোর চাবায় তো মাংসই নাই, তুই তোর মুখে যদি লেওড়া দিই, তুই তো শালায় কামড়ায় লেওড়া সিরা ফেলাই দিবি, তাই না? সারা রাত প্রণ দেখতে দেখতে তো তুই শেষ হয়ে গেছিস। শালা বিয়ে করলে তোর বউ তো থাকবে না, তুই তো মজা দিতে পারবি না। মাইসা এসে মজা দিতে পারবে, আমার মতো বেড়া যায় মজা দিবে, তুই দিতেই পারবি না। তোর দেখে তোর চাপা দেখলেই বোঝা যায়। যাই হোক, সেদিকে যাচ্ছি না। রকস্টার সিনেমা যারা দেখেন নাই তারা অবশ্যই দেখবেন, অনেক ভালো একটা সিনেমা, অসাধারণ একটা সিনেমা। এটা একটা মিউজিক্যাল ড্রামা, এটা কোনো মারপিট টাইপের সিনেমা না, এটা কোনো মানে একটা অ্যাকশন ধর্মের সিনেমা না, এটা কোনো থ্রিলার গল্পের সিনেমা না, এটা কোনো লাভ স্টোরি গল্পের সিনেমা না। লাভ স্টোরি আছে, এটা একটা সিঙ্গারের জার্নি, হ্যাঁ, একটা সিঙ্গারের জার্নি, যে আগুন, যে ভালোবাসার অভাবে ভুগতে ভুগতে শেষ পর্যন্ত একটা ভালোবাসা পেয়ে যায়, তাকে ধরে রাখতে পারে না, আবার হারিয়ে ফেলে, আবার ফিরে পায়, আবার হারিয়ে ফেলে, আবার ফিরে পায় কিনা তা দেখতে হলে আপনাকে রকস্টার দেখতে হবে। তো রকস্টার একটা অসাধারণ সিনেমা। রকস্টারের প্রত্যেকটা ফ্রেম আপনি ধরে ধরে বিচার করতে পারবেন, অসাধারণভাবে ডিরেকশন দিয়ে মানে ফ্রেমগুলো ফুটিয়ে তুলেছে ডাইরেক্টর রাজমান রুশো। তো ডাইরেক্টর রাজমান রুশোর এটা ফার্স্ট সিনেমা, তাকে একটু উৎসাহ দিতে হয় আমাদের। আসলে বাংলাদেশে এরকম পরিচালকদের অভাব, মোহিত চুরির মতো পরিচালকদের অভাব, হ্যাঁ, সন্দীপ রেড্ডি ভাঙ্গার মতো, তারপরে প্রশান্ত নীলের মতো মানে পরিচালকদের অভাব আমাদের বাংলাদেশে। এদেরকে বাহুবা দিয়ে এগিয়ে নিয়ে যান, এরা ছবি বানাবে তো, এরা তো আসতেছে আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেখানে আপনারা যদি পা ধরে টেনে ধরেন ভাই নিচের দিকে নামানোর জন্য, তাহলে আগে এগোবে কীভাবে? আপনারা বড় বড় শিক্ষিত কন্টেন্ট ক্রিয়েটার, আপনারা বুঝে শুনে রিভিউ দিবেন। আপনাদের রিভিউ শুনে যদি সিনেমা ব্যবসা ভালো না করতে পারে, হ্যাঁ, আর মানে প্রডিউসাররা যদি লসে পড়ে যায়, তাহলে তো ভাই আপনারা সিনেমার ভালোই চাইলেন না। আমি একজন সাকিবিয়ান হয়ে বলছি না, আমি সাধারণ দর্শক হিসেবে বলতেছি, অনেকে আমি যে মিস্ত্রি কাজ করে খাই, অনেকে আমাকে খ্যাত বলবে, সাপড়ি অডিয়েন্স বলবে, ভাই আমি সাপড়ি, আমি খ্যাত, ওকে ফাইন, কিন্তু আমি তো মেগাস্টার শাকিব খানের ফ্যান, তাই না? আমি তো একটা হিরোর ফ্যান। ঠিক তেমনি আমি বলিউডের কিং শাহরুখ খানেরও ফ্যান। কেন আমি শাহরুখ খানকে নিষেধ করেছে যে আমার মতো ফ্যান আমার মানে হতে পারবে না? তার নিষেধ করেছে কেউ নিষেধ করেনি। যারা সিনেমা প্রেমী, সত্যিকারের যারা সিনেমা প্রেমী, তারা সব ধরনের সিনেমা দেখে গল্প আন্দাজ করতে পারে, বুঝতে পারে। প্রত্যেকটা সিনেমা প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরির হয়, এটা সবাই বোঝে। রকস্টার সিনেমাটা একটা মিউজিক্যাল ড্রামা সিনেমা, এটা কোনো অ্যাকশন ড্রামা সিনেমা না। এটা সবার ভালো লাগবে না, যারা বিশেষ করে মানে এই গর্নার সিনেমা দেখে না তাদের হয়তো ভালো লাগবে না, কিন্তু
এই যে সিনে বড় রাজ, তুই তো ভাই সব ধরনের সিনেমা দেখতে তুই অভ্যস্ত, তোর সব ধরনের সিনেমা দেখিস। হ্যাঁ, তো এই ঘটনা সিনেমা, এই সিনেমাটা, এটা এটা কি কোনো গল্পের সাথে মিল পেয়েছিস? কোনো সিনেমার কপি? বলতেছে স্টোরিতে প্রবলেম, ঠিকভাবে গল্পটাকে মিলাইতে পারে নাই। ভাই তুই মিলিয়ে দে, মিলিয়ে দে। সব সবগুলো রকস্টারের জীবন তো আর এক হয় না ভাই, এক হয়? হুম? আচ্ছা, এই যে কিছুদিন আগে যে একটা স্কুলের উপর যে বিমান, একটা অ্যাক্সিডেন্ট হলো, বিমান ধসে পড়লো। হ্যাঁ, সেখানে অনেকগুলো ছাত্রছাত্রী মারা গেলো, অনেকগুলো টিচার মারা গেলো, অনেকগুলো মানুষ মারা গেলো, অনেকগুলো মানুষ আহত হলো। সেখানে এমনও তো হতে পারে যার যার নতুন জীবন শুরু হওয়ার পথে আছে না, তারও তো একটা মানে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আছে, থাকতে পারে না? তো হিস্ট্রি অনেকগুলো হতে পারে, স্টোরি অনেকগুলো হতে পারে। হ্যাঁ, তো ঝর্ণাটা তো এক ভাই। এটা এটা তো মানে একটা মিউজিক্যাল ঝর্ণা, ঠিক আছে? ঝর্ণা তো এক, তো প্যাটার্নটা তো এক সিনেমার। যেমন বাংলাদেশে আরও একটা সিনেমা আছে, আশা ভালোবাসা, সালমান শাহের আশা ভালোবাসা। ওটাও কিন্তু একটা মিউজিক্যাল ড্রামা ছবি, তাই না? ওটা একটা মানে গোল্ডেন সময়কার ছবি। বাংলাদেশের সিনেমা হয়েছে যেমন ভাই বন্ধু, ভেঙেছে পিঞ্জর, মেলেছে ডানা, উড়েছে পাখি, পথ চেনা, নীরেরই ঠিকানা পাবে কিনা, পাখিটা নিজেও জানে না। এই যে সিনেমাটা, ওটা ওই সময়কার সিনেমা, যখন বলিউডে আশিকি হিট ছিল, তখন বাংলাদেশে ভাই বন্ধু হিট হয়ে গেছে, তাই না? যখন রণবীর কাপুরের রকস্টার হিট হয়েছে, এখন বাংলাদেশের রকস্টার হিট হবে শাকিব খানের সিনেমা। তুই একা এই বালপাক নামি কথা বললে কি তুই হিট থামাতে পারবি? দর্শকের মানে মানে ক্রেজ কি থামাতে পারবি? ভালো থামাতে পারবি না। তো একটু হুঁশ জ্ঞান করে কথা বলিস ভাই, ঠিক আছে? সাকিবিয়ানদের বিপক্ষে গিয়ে কোনো মন্তব্য করিস না, গালাগালি খাইস না। হ্যাঁ, আর নিজের দেশকে একটু ভালোবাসে, নিজের দেশের কিছু নিয়ে একটু গর্ববোধ করা শেখে। যেখানে নিজের দেশের বাইরের লোকরা প্রশংসা করতেছে, সেখানে তুই নিজের দেশে বসে নিজের দেশের জিনিসকে নিয়ে তুই মানে বাজে রিভিউ দিচ্ছিস, এটা তো ঠিক না ভাই, এটা তো ঠিক না। তো এইসব আলতু ফালতু কন্টেন্ট ক্রিয়েটরের কথা কানে দেবেন না ভাই, ঠিক আছে? আপনারা সবাই রকস্টার সিনেমাটা দেখুন, অনেক ভালো একটা সিনেমা হয়েছে, অনেক ভালো একটা সিনেমা হয়েছে। এই সিনেমায় দেখলে মেগাস্টার বুঝতে পারবেন, মেগাস্টার শাকিব খান একটা জাত অভিনেতা, সে সব ধরনের ক্যারেক্টারে নিজেকে মানিয়ে নিতে পারে। আমার কাছে বেশ ভালো লেগেছে, তো প্রত্যেকটা গান ভালো লেগেছে আমার। তো আজকের মতো এ পর্যন্তই, অনেক কথা বললাম। হ্যাঁ, আর অনেক লম্বা হয়ে গেছে, প্রায় 16 মিনিটের মতো হয়ে গেছে। তো আজকের মতো এ পর্যন্তই, যেতে যেতে রকস্টার সিনেমার গানটা গেয়ে হ্যাঁ বিদায় নেই। আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই নীল আকাশে।